বাবা, এক্সাম তো শেষ হলো। এবার আমার একটা আইফোন চাই। আমার বন্ধুরা এক্সামের আগে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছে। ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। না বাবা, এখন ফোন নিয়ে তুমি কি করবে? সামনে ইন্টারমিডিয়েট পাস করো, তারপর তোমাকে কিনে দেব। না বাবা, ও তো এখনো 2 বছর সময় বাকি আছে। আমি এতদিন অপেক্ষা করতে পারবো না। আমার আজকেই লাগবে। আমি আমার বন্ধুদের বলেছি এই সপ্তাহে ফোন কিনবো। আচ্ছা বাবা, ঠিক আছে। এই মাসের মাইনে এখনো পাইনি, ব্যাংক থেকে টাকা তুলতে হবে। চলো, তোমাকে আজকেই কিনে দেব। আমিন তার বাবার থেকে জেদ করে আইফোন কিনে নিতে চায়। কিছুক্ষণ পর আমিন ও তার বাবা তাদের প্রাইভেট কারে চড়ে শহরে গেল ফোন কিনতে। আরে আমিন, তুই দেখছি ফোন কিনে ফেলেছিস। কত টাকা দিয়ে কিনলি এটা? জানিস তো, আমারটা অনেক পুরনো হয়ে গেছে। আমিও একটা কিনবো। হ্যাঁ রে, আজকে বাবাকে একদম এঁটে শুটে ধরেছিলাম। বাবা আর না কিনে দিয়ে পারে? আর তোর ফোনটা তো মাত্র 2 মাস হলো কিনেছিস, এর মধ্যেই পুরাতন হয়ে গেল। হ্যাঁ, ওটা আর ভালো লাগে না। ভাবছি কয়েকদিনের মধ্যে একটা 17 কিনবো, বুঝেছিস? আরে ওটার তো অনেক দাম। এত টাকা তোর বাবা তোকে দেবে? ধুর পাগল, কি যে বলিস! আরে আমাদের কি টাকার অভাব আছে নাকি? ইচ্ছে করলে মাসে ওরকম 4টা কিনতে পারবো। কি যে ভাবিস তুই আমাকে! তাদের কথার মাঝে একটি বৃদ্ধ ভিখারি সেখানে উপস্থিত হয়। বাবা, আমাকে 2টো পয়সা দিতে পারবে? আজ 3 দিন হলো পেটে কিছু যায়নি। সেই বৃদ্ধ লোকটির কথা শুনে আমিন কেমন রাগান্বিত হয়ে ওঠে। আরে ধুর, এর গা থেকে কেমন পচা গন্ধ বেরোচ্ছে, দেখ রাকিব। আরে আপনি চলে যান তো এখান থেকে। যত সব ছোট লোক আসে, শুধু শুধু টাকা পাওয়া যায় নাকি? কাজ করে খেতে পারেন না? আমিনের মুখ থেকে এমন কড়া কথা শুনে বৃদ্ধ লোকটির চোখ থেকে নিঝরে পানি বেরিয়েছিল। আরে আমিন, তুই তো শুধু শুধু লোকটার সাথে এমন খারাপ ব্যবহার করলি। এমনটা না করলেও পারতিস। জানিস তো, ছোটবেলায় মার মুখে শুনেছি, কোনো ভিখারি আসলে তাকে খালি হাতে ফিরিয়ে দিতে হয় না। সে যদি মন খারাপ করে চলে যায়, তাহলে লোকটি যেটা অভিশাপ দেবে সেটাই হয়ে যায়। আরে রাকিব, তুই এসব ফালতু কথা বিশ্বাস করিস? চল বাদ দে এখন এসব, ওদিকে যাই।